হ্যালো গাইস, ওয়েলকাম টু গ্যাজেট বাবা। আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি Realme Buds Wireless 2 Neo। মোটামুটি 1500 টাকা বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট একটা নেকব্যান্ড ইয়ারফোন এটা। সো লেটস গেট স্টার্টেড এন্ড হ্যাভ সাম ফান। ফার্স্ট অফ অল লেটস স্টার্ট উইথ দ্য আনবক্সিং। বক্সের গায়ে আপনি প্রথমেই এক নেকব্যান্ডটার একটা ছবি পাবেন, আর পিছনে আছে এটার স্পেসিফিকেশন, যেমন 11.2 মিলিমিটার হচ্ছে এটা ড্রাইভার সাইজ, 17 ঘন্টা হচ্ছে এটা ব্যাটারি ব্যাকআপ, ম্যাগনেটিক কানেকশন, মানে দুটা ইয়ারবাডস যখন ম্যাগনেটিকলি কানেক্ট থাকে তখন এটা অফ হয়ে যায় অটোমেটিকলি। তারপর হচ্ছে এটা চাইনিজে কী লেখছে বুঝতে পারতেছি না। আর এটা হচ্ছে 10 মিনিট চার্জ দিলে 120 মিনিট পর্যন্ত, মানে 2 ঘন্টা এটা ইউজ করতে পারবেন। আর IPX4 আর এটা হচ্ছে IPX4 রেটিং দেওয়া আছে, তার মানে টুকটাক একটু পানি লাগলে এটাতে কোনো প্রবলেম হবে না। আর কিছু ইনফরমেশন দেওয়া আছে চাইনিজ এবং কিছু ইংলিশ ইনফরমেশন। সো লেটস ওপেন ইট। সো এটা খোলার পরে ফার্স্টেই এখান থেকে টান দিয়ে আপনি নেকব্যান্ডটা বের করতে পারবেন। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত নেকব্যান্ডটি, খুবই প্রিমিয়াম বক্সটা দেখতেই পাচ্ছেন এখানে। সো লেটস ওপেন ইট। এই হচ্ছে আমাদের যে মেইন নেকব্যান্ড ইয়ারফোনটা রিয়েলমির। বাজেট বিবেচনায় এটা খুবই ভালো প্যাকেজিং এবং বিল্ড কোয়ালিটি প্রোভাইড করছে, দেখেই বোঝা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে মেইন ড্রাইভারটা, এটা হুবহু OnePlus বুলেট ওয়্যারলেস জেডের মতো দেখতে পাচ্ছেন। কোনো পাওয়ার বাটন দেওয়া নাই, জাস্ট ম্যাগনেটিক্যালি কানেক্ট যখন একসাথে থাকে তখন এটা বন্ধ হয়ে যায়। আর খোলার সাথে সাথে দেখবেন যে এখানে, এই যে দেখেন আমি এটা খোলার সাথে সাথে দেখবেন যে এখানে অন হয়ে গেছে। এই যে আবার লাগিয়েছে, এই যে দেখছেন অন হয়ে গেছে। এখানে অলরেডি এটা সিগন্যাল দিয়ে দিছে, ব্লুটুথ সিগন্যাল দিচ্ছে এটা। এই যে গ্রিন লাইটটা ব্লিঙ্ক হচ্ছে এখানে। আবার এখানে যখন একসাথে হয়ে যাবে ম্যাগনেটিক্যালি, তারপর সাথে সাথে এটা বন্ধ হয়ে যাবে। এখন এটা বন্ধ হয়ে গেছে অটোমেটিক। সো এটা আমি একটু সাইডে রাখি, আগে দেখি যে বক্সে আর কি কি আছে। বক্সের পিছন সাইডটাতে দেখা যাচ্ছে আরেকটা, এটা বের করলে কি পাওয়া যাবে। ও এখানে আছে হচ্ছে একটা চার্জিং কেবল টাইপ সি। এর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটাতে টাইপ সি দেওয়া আছে, তো আপনার আলাদাভাবে কোনো কেবল ইউজ করতে হবে না। আপনার টাইপ সি যে কোনো চার্জার দিয়ে আপনি এটা ডিরেক্টলি চার্জ দিতে পারবেন। সো আপাতত আমি এটা ভিতরে রেখে দিতেছি, সাইডে রাখলাম। আর এখানে আছে কিছু ইয়ার টিপস। আর এটার বলে রাখি একটু, ইয়ার টিপসের কোয়ালিটিটা খুবই ভালো, প্রিমিয়াম একটা ইয়ার টিপস দেওয়া হয়েছে এখানে আরও এক্সট্রা দুইটা ইয়ার টিপস, মানে 2 জোড়া ইয়ার টিপস দেওয়া আছে, চালিয়ে ইউজ করতে পারেন বিভিন্ন সাইজে। আর একটা সম্ভবত ইউজার ম্যানুয়াল, অ্যাজ ইউজুয়াল বিশাল বড় একটা ইউজার ম্যানুয়াল। আর কিন্তু কিছুই নেই বক্সে,
ইউজার ম্যানুয়ালটা একটু দেখি। ইউজার ম্যানুয়াল আমার কোনো কাজে লাগে না, বাট আপনি চাইলে একটুখানি পড়ে কিছু ইনফরমেশন নিতে পারেন। এখানে চাইনিজ এবং ইংলিশ এই দুইটা ভাষাতেই দেওয়া আছে। আমার আপাতত এটা কোনো কাজে লাগবে না, আমি সাইডে রাখলাম। সো এই হচ্ছে আমাদের যে মেইন নেকব্যান্ডটা। এটার সাইডে হচ্ছে এখানে একটা টাইপ সি পোর্ট দেওয়া আছে চার্জ দেওয়ার জন্য, আর এখানে হচ্ছে ভলিউম প্লাস, ভলিউম মাইনাস, আর এটা হচ্ছে প্লে পজ, আরও কিছু হাবিজাবি দেওয়া আছে এখানে, আর কিছু না। আর এই যে ছোট্ট এটা হচ্ছে পাওয়ার এলইডি, আর এই পাশে হচ্ছে রিয়েলমি ব্র্যান্ডিং করা, দেখতে পাচ্ছেন এখানে রিয়েলমি ব্র্যান্ডিং। এটার নেকব্যান্ডের যে এটা হচ্ছে ফ্লেক্সিবল আর হচ্ছে খুবই প্রিমিয়াম দেখতে, ইউজ করলে আপনার খুবই ভালো লাগবে। আর এই হচ্ছে আমাদের যে মেইন ড্রাইভারগুলো, দেখতে পাচ্ছেন ড্রাইভারের কোয়ালিটি এইখানে দেওয়া হচ্ছে একেবারে পুরা গ্লসি ফিনিশ, আর এখানে ম্যাট। এই হচ্ছে ড্রাইভারের ভিতরটা দেখতে পাচ্ছেন। আর কেবল কোয়ালিটিটা হচ্ছে এরকম, পুরোপুরি না, সলিড না, একটা টেক্সচার দেওয়া আছে। সো লেটস কানেক্ট ইট উইথ মাই ফোন। এটা জাস্ট এভাবে ম্যাগনেটিক্যালি যখন কানেক্ট থাকে তখন এটা বন্ধ হয়ে যায়, আবার এভাবে খুললেই সাথে সাথে আবার অন। সো আমি এটা একটু ফোনের সাথে কানেক্ট করে নিই। লেটস সার্চ ফর নিউ ডিভাইস। এই যে দেখতে পাচ্ছেন এখানে Realme Buds Wireless 2 Neo শো করছে। আমি এটা একটু কানেক্ট করি। পেয়ার অলরেডি কানেক্টেড হয়ে গেছে। এটা ব্যাটারি দেখাচ্ছে হচ্ছে 80%। আমি একটু ইউজ করি এটা, একটা গান প্লে করে দেখি কেমন সাউন্ড। আমি আপনাদেরকে একটু সাউন্ড কোয়ালিটিটা শোনাই। বুঝতে পারতেছি না যে পুরোপুরি শুনতে পাচ্ছেন কিনা, আর এটা মাইক্রোফোন দিয়ে শোনানো পসিবল না। সো আমি পার্সোনালি যেটা এক্সপিরিয়েন্স করলাম এটা খুবই প্রিমিয়াম। আর এই যে এটা একসাথে হওয়ার সাথে সাথেই অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখান থেকে ব্লুটুথ কানেকশন অলরেডি চলে গেছে। আবার যখন এটা আমি এইভাবে খুললাম দেখবেন কানেক্ট হয়ে যাবে। এই যে অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে, আমি কিন্তু কিছু করিনি, জাস্ট এটা ম্যাগনেট থেকে যখন আলাদা হয়ে যাবে তখন অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, যদি একবার পেয়ার করে দিন তারপর। So guys, that's it for today. I really hope that you enjoyed the video. Give a thumbs up to my video. Also subscribe my channel for more videos. Thank you. See you next time. Till then, have some fun.